মাতৃগাছের সমস্ত গুণাগুণ বজায় থাকবে এই 3 পদ্ধতিতে চারা করলে। তো আমরা সকলেই জানি যে আমরা কোনো ভালো জাতের মাতৃগাছ যদি আমরা পাই তো আমরা চাই সেখান থেকে একটি চারা তৈরি করে নিতে, কিন্তু সেই গাছের বীজ থেকে চারা করলে কি সেই গাছের মাতৃগুণ বজায় থাকবে? আগে না, মাতৃগুণ বজায় থাকবে এই 3 পদ্ধতিতে চারা করলে। তো আজকের ভিডিওটা এই 3 পদ্ধতি কি কি আমি বিস্তারিত আলোচনা করব। তো আমরা যে কোনো ফল গাছ হোক বা ফুল গাছ, সেই গাছের যদি একটা চারা তৈরি করি, আমরা চাইবো সেই গাছের ফুল বা ফল সেই চারা গাছের মধ্যে হোক। তো এটা কোন পদ্ধতি? তো এর 1 নম্বর পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে গুটি কলম বা এয়ার লেয়ারিং। এয়ার লেয়ারিংয়ের মাধ্যমে চারা করলে সেই মাতৃগাছের সমস্ত গুণাগুণ কিন্তু সেই চারা গাছের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তো আমি এখানে এই যে গন্ধরাজ লেবুর গাছ, এই যে লেবুর সাইজটা এত সুন্দর, আমি এই লেবু গাছেরই গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করে নিয়েছি, 2টো চারা তৈরি করে নিয়েছি। এরপরেও কিন্তু আরও ভালো ভালো জাতের আমার যেসব লেবু গাছ আছে আমি এগুলো গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করে নিচ্ছি, যাতে আমার এই জাতের লেবুটাই কিন্তু আমি সেই চারা গাছের মধ্যে পাই। তো এর বীজ থেকে চারা করলে সেই গাছের ফল হতে অনেকটা সময় লাগে, তো আমরা চাই খুব তাড়াতাড়ি যে কোনো গাছে ফল ধরাতে। তো এর জন্য প্রথম পদ্ধতি হচ্ছে গুটি কলম বা এয়ার লেয়ারিং। আর দ্বিতীয় পদ্ধতি কি সেটাই দেখাই। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জোর কলম বা গ্রাফটিং। এই পদ্ধতিতে চারা করলে মাতৃগাছের সমস্ত গুণাগুণই কিন্তু সেই চারা গাছের মধ্যে বজায় থাকে। তো আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে যে কোনো ফুল গাছ ফল গাছের চারা অনায়াসে করে নিতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতিতে চারা করলে চারা খুব তাড়াতাড়ি গ্রো করে। তৃতীয় পদ্ধতি হচ্ছে এই কাটিংয়ের মাধ্যমে। আমরা যদি মাতৃগাছের কোনো ডাল কাটিং করে সেখান থেকে চারা তৈরি করে নিতে পারি, সেই গাছেও কিন্তু মাতৃগাছের সমস্ত গুণাগুণ বজায় থাকে। তো এই 3 নম্বর পদ্ধতিটা যেটা ডাল কাটিংয়ের মাধ্যমে চারা করা, এটা খুব সহজ পদ্ধতি। এটা বালিতে রেখে যে কোনো চারা গ্রো করা যায়। তো আমি এটা বালিতে রেখে চারা তৈরি করার পর মাটি আর গোবর সার মিশিয়ে সেকেন্ড পট হিসাবে এই জায়গাটার মধ্যে প্রতিস্থাপন করেছি। এরপর এটাকে কিন্তু আমি এর বড় জায়গায় প্রতিস্থাপন করে গাছটাকে বড় করে নেব। এতে কিন্তু বছরের মধ্যেই ফল পাওয়া যায়। তো আমি দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ গ্রাফটিংয়ের মাধ্যমে কিভাবে চারা তৈরি করি এটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করতে গেলে আমাদের প্রথমেই একটা রুট স্টক দরকার, যেটা যে কোনো গাছের লেবু গাছের বীজ থেকে তৈরি করে গাছটি আমাদের রেডি করে রাখতে হবে। তো আমি এরকম অনেক লেবু গাছের বীজ থেকে চারা তৈরি করে রেডি করে রাখি, যেগুলো আমি যেগুলো আমি গ্রাফটিং বা জোর কলম করি। তো আজকে আমি এই গাছটাতে একটা জোর কলম করব, যেটা কি গাছের জোর কলম করব চলো ওখানেই দেখাই। আজকে আমি জোর কলম করব 12 মাসি থাই মাল্টা লেবুর যে গাছ আমার আছে, তো সেই গাছেরই সায়ন নিয়ে আমি ওই দেশি গাছের রুটস্টকের উপরে জোর কলমটা করব। তো আমি এই গাছের একটা সায়ন কেটে নিই। এই ডালটা কেটে নিচ্ছি, এই ডালটা দিয়েই আমি জোর কলম করব। তো এই কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। কাটা অংশে অবশ্যই আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, যাতে গাছটা কোনো রকম ক্ষতি না হয়। তো ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। এবার চলো কিভাবে আমি জোর কলম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। গ্রাফটিং করার জন্য আমরা যে রুটস্টক নিয়েছি তার সমস্ত ডালপাতা কেটে পরিষ্কার করে নেব। তো দেখি এই গাছটার মধ্যে 3টে ডাল আছে, আমি দেখেই আগে এই একটা করে তোমাদের সাথে শেয়ার করে নিই। পরে ওই 2টো ডালে যদি 2টো গ্রাফটিং করা যায় তো আমি অন্য গাছের সায়ন নিয়ে ওই 2টোতেও গ্রাফটিং করে নেব। তো এর জন্য ডালটা কেটে আলাদা করে নিলাম। এই যে কেটে নিয়েছি। এবার যে সায়নটা নিয়েছি সায়নের সমস্ত পাতা ফেলে দেব, কেটে পরিষ্কার করে দিতে হবে। এই পদ্ধতিতে চারা তৈরি করলে কিন্তু বছরের মধ্যেই ফল পাওয়া যায়। আর আমার ছাদ বাগানে যত লেবু গাছ আছে আমি কিন্তু এতদিন সব ডাল কাটিং থেকে নিয়ে চারা তৈরি করেছি, আর আমি সেগুলো বছরের মধ্যেই কিন্তু ফল পাচ্ছি। এই যে সায়নটাকে পুরো আমি রেডি করে নিয়েছি। এবার সায়নে 2 সাইডটা ছুলে নিতে হবে ভি শেপে এটাকে ছুলে নিচ্ছি।
ভি শেপে কেটে নিয়ে যে এই একই পদ্ধতিতে তোমরা যে কোনো গাছে গ্রাফটিং করতে পারো। পদ্ধতি কিন্তু একই। ডালটা একটু মোটা হলে সাইড থেকে ছুললে ভালো হতো, কিন্তু ডালটা খুব একটা মোটা নয়, তাই আমি মাঝ বরাবরই চিড়ে দিচ্ছি। চিড়ে দিলাম, দিয়ে ডালটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, যত দু সাইডটা কিন্তু মিল খাওয়াতে হবে। দু সাইড যদি নাও মিল খায়, যে কোনো এক সাইড মিল খাওয়াতেই হবে। যে কোনো গ্রাফটিংয়ের ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে, ভালোভাবে এটা কিন্তু মিল খাওয়াতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে বেঁধে দিতে হবে। এর জন্য আমি এই যে নরম পলিথিন নিয়েছি, যেগুলো আমি বাড়ির মধ্যেই থাকে, আমি যেগুলো নরম পলিথিন জোগাড় করে রেখে দিই, এগুলোকে সরু সরু আকারে কেটে নিতে হবে। এছাড়া তোমরা সেলুটেপ দিয়েও এটা করতে পারো, কিন্তু পলিথিনে সবথেকে ভালো হয় আমি মনে করি। আমি এতদিন যত গ্রাফটিং করেছি সবই কিন্তু পলিথিন দিয়ে। আর এরকম ফাইন পলিথিন কিন্তু পলিথিনের দোকানে কিনতেও পাওয়া যায়, যেটা 0.1 পলিথিন বলে বিক্রি হয়। আমি এখনও পর্যন্ত কিনতে লাগেনি। যেগুলো বাড়িতে নরম পলিথিন থাকে আমি সেগুলোই কিন্তু রেখে দিই, গ্রাফটিংয়ের কাজে লাগাই। এবার এটাকে আমি ভালো করে উলের সাহায্যে বা যে কোনো সুতোর সাহায্যে শক্ত করে একটু বেঁধে দিই। এই বাঁধাটার উপর কিন্তু গ্রাফটিং অনেকটা নির্ভর করে। খুব শক্ত করে বেঁধে দিলাম। এর পরের কিন্তু আমি কিভাবে ডাল কাটিং থেকে লেবু গাছে চারা তৈরি করা হয় সেই প্রসেসটাও তোমাদের শিখিয়ে দেব। ওই পদ্ধতিতে চারা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে আর বছরের মধ্যে ফল পাওয়া যায়। 3টে পদ্ধতিই কিন্তু বছরের মধ্যে লেবু গাছে বা যে কোনো গাছে ফল পাওয়া যায়, 3টি পদ্ধতিতেই চারা করলে। তো এটা বাঁধতে বাঁধতে বাঁধাটা কমপ্লিট হয়ে গেলে এটাকে উপরে পলিথিন দিয়ে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। শুধু গোড়ায় জল দিতে হবে। অনেকে বলে গ্রাফটিং করার পর নাকি গাছে জল দিতে লাগে না। কেন দিতে লাগে না? গাছটা তো আমার বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্য আমি গাছের গোড়ায় জল দেব আর ছাওয়া জায়গায় রেখে দেব। এখানে যখন পাতা আসতে শুরু করবে তখন উপরে ঢাকনা খুলে দেব, দিয়ে একটুখানি ছাওয়া জায়গায় রেখে তারপর এটার অল্প অল্প করে এটাকে রোদ ছাওয়ায় দিতে দিতে তারপর এটাকে পুরোপুরি রোদে দেবো আর পুরোপুরি পলিথিন খুলে দেবো। আর এই যে গ্রাফটিংয়ের বাঁধনটা, এটা খুলতে হবে আমি 2 মাস পর খুলি। ভালোভাবে জোড়া লেগে যাওয়ার পর 2 মাস পর খুলি। তো 2 মাস পর এটাকে খুললে দেখবে খুব ভালোভাবে জোড়া লেগে যাবে। তারপর গাছটা গ্রোথ শুরু হলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী স্টেপ আর কি, কীভাবে এটার কতটা গ্রোথ হচ্ছে কি হচ্ছে আমি সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আবার শেয়ার করে নেব। ততক্ষণের জন্য নমস্কার।